নমস্কার। আপনারা শুনছেন প্রণমামি জগৎজননী থেকে। গত পর্বে আমরা ছোটদের সারদা দেবী গ্রন্থপাঠ সমাপ্ত করেছি। আসুন আজ শুনে নিই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সম্বন্ধে কয়েকটি কথা। এক, সর্বমাধুর্যমণ্ডিত বসন্ত ঋতু, ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথি, ব্রাহ্ম মুহূর্ত। ভারতবর্ষের একটি রাজ্য যার নাম পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ কুটিরে মঙ্গল শঙ্খ বেজে উঠল। দিনটা ছিল বুধবার, বাংলা 1242 সালের 6ই ফাল্গুন, ইংরাজি 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। জন্ম হলো এক দেব শিশুর, যাকে আমরা পরে রামকৃষ্ণ পরমহংসদেব নামে চিনব, এবং যার ছোটবেলায় যার নাম ছিল গদাই বা গদাধর। তার পিতা হলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রামণি দেবী। রামকৃষ্ণদেব ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রামণি দেবীর চতুর্থ ও সর্বকনিষ্ঠ পুত্র। রামকৃষ্ণদেবের পিতামাতা আগে থেকেই জানতেন যে তাদের ঘরে এক দেবতার আবির্ভাব হবে, কারণ ক্ষুদিরাম একবার গয়ায় গেছেন পিণ্ডদান করতে। পিণ্ডদান করে রাতে তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্নে দেখলেন মন্দির থেকে এক দিব্য আলোর ছটা, সেই ছটার ভিতর দাঁড়িয়ে আছে এক দিব্য পুরুষ, এবং তিনি বলছেন, ক্ষুদিরাম, আমি তোমার ভক্তিতে তুষ্ট হয়েছি, তোমার সেবা গ্রহণ করার জন্য আমি তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করব। আর এদিকে মা চন্দ্রামণি দেবী একদিন দাঁড়িয়ে আছেন বাড়ির পাশে এক শিব মন্দিরের পাশে। হঠাৎ দেখলেন মহাদেবের শ্রীঅঙ্গ থেকে এক দিব্যজ্যোতি বেরিয়ে এসে তার শরীরে প্রবেশ করলেন। সেই মুহূর্তেই তিনি মূর্ছিতা হলেন এবং তিনি অনুভব করলেন যে তিনি অন্তর্বর্তী হয়েছেন। ধীরে ধীরে এলো সেই শুভ দিন, শেষ রাত্রি, অর্ধদণ্ড মাত্র বাকি। চন্দ্রামণি দেবী প্রসব বেদনা অনুভব করলেন এবং আশ্রয় নিলেন এক ঢেঁকিশালায়। অবিলম্বে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। সাহায্যকারী মহিলাটি প্রসূতিকে কিছু সাহায্য করার পর দেখলেন যে নবজাতককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ব্যস্ত হয়ে খুঁজতে খুঁজতে শিশুকে পেল ধান সিদ্ধ করার চুল্লির ছায়ের মধ্যে। অথচ শিশু চুপচাপ শান্ত, এতটুকু কান্না নেই। সেই মহিলাটি শিশুকে কোলে করে নিয়ে দেখলেন এ দেব শিশু। এর বেশ কিছুদিন পর ঠাকুরের বয়স যখন 6-7 বছর, তখন তাকে তার পিতা পাঠশালায় পাঠানোর ব্যবস্থা করলেন। কিন্তু রামকৃষ্ণদেবের সেখানে যেতে আপত্তি করলেন এবং তিনি বলতেন, এই শিক্ষায় আমার কাজ নেই, যে শিক্ষায় ঈশ্বরকে পাওয়া যায় আমার সেই শিক্ষার দরকার। এর বেশ কিছুদিন পর একদিন হঠাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পৃথিবী ছেড়ে চলে গেলেন। পরিবারে নেমে এলো শোক ও দারিদ্রতা। এই সময় ঠাকুরের বড় ভাই রামকৃষ্ণদেবকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি ঠাকুরকে তার কাছে নিয়ে গেলেন, যদি সেখানে থেকে কিছু উন্নতি হয় এই ভেবে। কিন্তু সেখানেও একই অবস্থা, তিনি সেই ঘুরে ঘুরে বেড়ান। এদিকে দক্ষিণেশ্বরে রানী রাসমণি এক কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন। রামকুমার তার প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং
রামকৃষ্ণদেবও সেখানেই থাকেন, ঘুরে ঘুরে বেড়ান। একদিন রানী রাসমণির জামাই মথুরবাবু দৃষ্টি পড়ল রামকৃষ্ণের ওপর। তিনি চাইলেন যে রামকৃষ্ণদেব যাতে মন্দিরের কিছু কাজ করেন। সেদিন থেকে মায়ের বেশভূষার দায়িত্ব পড়ল তার ওপর। তিনি মাকে সাজাতেন, এত সুন্দর করে সাজাতেন যে সবাই অবাক হয়ে যেত। এইভাবে চলল বেশ কিছুদিন। রামকুমার বৃদ্ধ হলেন এবং পরে তিনি মারা গেলেন। এরপর মায়ের পূজার সমস্ত ভারই পড়ল রামকৃষ্ণদেবের ওপর। কিন্তু সে যেরকম পূজা করত সেরকম পূজা কেউ আগে কখনো দেখেনি। তার পূজা করা দেখে সবাই বলতে লাগলো যে তিনি পাগল হয়ে গেছেন। পাড়া প্রতিবেশীরা বলল তার বিয়ে দিয়ে দিতে, তাহলে যদি তার এই পাগলামি কমে। মা চন্দ্রামণি দেবীও তার জন্য পাত্রীর সন্ধান করতে লাগলো। কিন্তু শেষে রামকৃষ্ণ দেবী বলে দিলেন যে কে তার স্ত্রী হবেন। যথাসময়ে বিবাহ সম্পন্ন হলো এবং রামকৃষ্ণদেব আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। এবার মায়ের আরাধনায় আরও বিশেষভাবে ডুবে গেলেন। এইভাবেই চলতে থাকলো তার পূজা পাঠ। রঙ্গরসিকতা করে শিষ্যদের সঙ্গে জীবন কাটত। হঠাৎ একদিন তার গলায় ব্যথা শুরু হলো। সবাই ভাবলো সর্দি কাশি থেকে হয়তো হয়েছে। শেষে দেখা গেল তার গলায় ক্যান্সার হয়েছে। তাকে ডাক্তাররা বেশি কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু কে শোনে কার কথা। তিনি যেমন বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন, রঙ্গরসিকতা করতেন, তেমনই চলতে লাগলো। এর ফলে একদিন তিনি সমাধি নিলেন। সে সমাধি আর ভাঙল না, অর্থাৎ তিনি এই ধরাধামের লীলা সাঙ্গ করে চললেন। দিনটা ছিল 1886 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, রাত্রি 1টা। নমস্কার, আজ এই পর্যন্তই। জানি তিনি এমনই এক মহাপুরুষ অর্থাৎ অবতার, তাকে জানতে বা ব্যাখ্যা করতে আমার বা আপনাদের হয়তো গোটা জীবন লাগতে পারে। এতটুকুতে তার জীবন বৃত্তান্ত ব্যাখ্যা দেওয়া অসম্ভব। তবুও যেটুকু জানি তার মধ্যেই কিছু কিছু বললাম। ভালো লাগলে ও এরকম আরও অনেক আলোচনা শুনতে হলে প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে পাশে থাকুন এবং বন্ধুবান্ধব ও প্রিয়জনদের শোনাতে শেয়ার করুন। লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। ধন্যবাদ।